সম্পূর্ণ বাড়ির এমন কোনো জায়গা নেই যেখানে গাছ নেই, তাই তো? সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আগের বারে আমি দেখেছিলাম যে বাথরুমেও আপনি গাছ রাখেন। হ্যাঁ, এখনো আছে। এখনো আছে। বলুন, এই জায়গাটিকে এমন সুন্দর করে সাজিয়েছেন, কি কি গাছ রেখেছেন এখানে? এগুলো সবই হয়ার ভ্যারাইটি, এগুলো গ্রিন লিফ বলে। তারপরে ধরুন এটা আছে ব্রিডিং হার্ট, হ্যাঁ ব্রিডিং মানে হার্ট, হয়ার ভ্যারাইটি। হ্যাঁ এটাকে কি মিলেনিয়াম হার্ট। তারপরে এটা একটা আছে, এটাও ওই হয়ার ভ্যারাইটি সব এটা। তারপরে এখানে ধরুন সমস্ত মানি প্ল্যান্টেরই আছে এগুলো। এটাকেও একটা কি একটা বট বলে, এগুলো মানে গাছগুলোকে যে নির্বাচন করা, হ্যাঁ জিজি প্ল্যান্টগুলোকে কোন জায়গাতে কোন গাছ রাখলে ভালো লাগবে, হ্যাঁ জিজি প্ল্যান্টের ডালগুলো কেটে কেটে লাগিয়েছি, এখান থেকে শিকড় বেরোবে। এটা একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি আছে। ব্যালকনি গার্ডেনটা যেন অনেক বেশি সুন্দর লাগছে, খোলামেলা খোলামেলা। আর এই যে সজ্জায় আপনি মানে ফেলেছেন গাছগুলোকে, তার পট নির্বাচন এবং বসার জায়গা, প্রত্যেকটা ভ্যারাইটিকে নির্বাচন করা। আপনার মুখ থেকে শুনবো, এই যে চায়না ডলগুলো দিয়েছেন, এরিকা পাম, হ্যাঁ তারপরে এগুলো একটু বড় একই রকম টবে লাগিয়েছি। মানে অনেক দামি দামি গাছ আপনি লাগাননি, না সাধারণ মানের গাছ, হ্যাঁ যেগুলো মানে অল্প যত্নে ভালো থাকবে এবং তার অপূর্ব শোভা সৃষ্টি করে। হ্যাঁ সেগুলোকে যদি কাটিং করে সুন্দর করে রাখতে পারি, মানে এই গাছগুলো আমি প্রত্যেক দিন আমি জল দিয়ে ধুয়ে দিই, হ্যাঁ যাতে এই জায়গাটাতে ক্রিপারটা যাতে ইয়ে করতে পারে সেই জন্য। আর এখানে সব হয়াগুলোকে রেখেছি, এখানে খুব একটা রোদ পায় না, একটা সময় রোদ পায়, সব সময় পায় না। মানে সারা বাড়িতে যেদিকে তাকানো যায় সেদিকে আপনার গাছ, আর একদম নিট অ্যান্ড ক্লিন, আপনি দেখলেই বুঝতে কোথাও পারবেন কোনো নোংরা নেই। না না না, আমার এইটাতে খুব মানে সবসময় মাথায় থাকে, এটা প্রথম থেকেই দেখেছি, হ্যাঁ হ্যাঁ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব হয়ার সব চারা করে রেখেছি, এই যে দেখুন এখানে সমস্ত করেছি এগুলো, দারুণ সুন্দর। ওই পাশেও কিছু অর্কিডও করেছেন, নারকেলের শোভার মধ্যেই বেঁধে দিয়েছেন। হ্যাঁ এটার মধ্যেই বেঁধে দিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে যে বাগানটি দেখাচ্ছি সেটি হলো সুজাতা হালদার মহাশয়ার বাগান। আমার চ্যানেলটি যখন সবে শুরু হয়েছে সেই সময় হোম গার্ডেনিং ট্যুর আমি প্রথম যে ভিডিওটি করেছিলাম সেটি এই দিদির বাড়িতে। তাই এই বাড়িতে আবারও ভিডিও করতে এসে পুরাতন অনেক কথা মনে পড়ছে। সারাটা দিন সংসার সামলে, সমস্ত কাজ সামলে, গাছ নিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটি এই বাগানটিতে আমরা যে ঘুরে ঘুরে দেখাবো, আপনারাও তার সঙ্গে সঙ্গে ট্যুর করতে থাকবেন এবং আপনারাও অনুভব করবেন গার্ডেনিং মানুষকে কত কিছু দিতে থাকে, কত ভালো লাগা, ভালো থাকা গড়ে ওঠে এই গার্ডেনিংয়ের কল্যাণে। চলুন আমরা পরিচয় করি। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছেন? খুবই ভালো আছি, অনেকদিন বাদে এই সুযোগে আপনার সঙ্গে আমার দেখা হলো এবং পুরো বাড়িটা পাল্টে গেছে। হ্যাঁ আপনি অনেকদিন আগে বলেছিলেন, কিন্তু আমার তখন এত কাজ চলছে বলে আমি আর আপনাকে সময় দিতে পারিনি। যাই হোক, আমি মনে মনে ভাবছিলাম, কিন্তু এমনই হলো যে আপনি আজকেই ফোন করলেন। আমার আজকে একটা নেমন্তন্ন ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আবার চলে এলাম। তাই জন্য আনলাম যে আজকে আমার সময়ও আছে, আপনিও বললেন আজকে আপনারও সময় আছে। আনলাম যে ঠিক আছে, তাহলে আজকে আমার নেমন্তন্ন আছে, তাড়াতাড়ি আপনি দুপুরবেলা আসুন। যাক ভালোই হলো, একদিকে সব কাজ একসাথে হয়ে গেল। গাছের সংখ্যা তো বেড়েছে মনে হচ্ছে। হ্যাঁ গাছের সংখ্যা তো অবশ্যই বেড়েছে, ভ্যারাইটিও প্রচুর বেড়েছে। তারপরে অনেক গাছ আমার এই রিনোভেশনে করতে গিয়ে নষ্টও হয়ে গেছে, আবার নতুন করে আবার সেগুলোকে আবার রিকভার করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি সিমেন্ট বালির ধকে না অনেক গাছই নষ্ট হয়ে যায়, তাও আমি বাড়িতে সব গাছ রাখতে পারিনি, আশেপাশে সব রেখেছিলাম। তা 1 বছর বাদে সব বাড়িতে নিয়ে এসেছি, এখন সাজিয়েছি, এখনো কিছু বাকি আছে। এবার দেখুন আপনি ঘুরে, আমি জানি যে পুরো সংসারের সমস্ত বোঝা আপনি সামলান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমাকে হ্যান্ডেল করতে হয়। 2 ছেলের মধ্যে একজন ডাক্তারিতে প্রতিষ্ঠা পেয়েছে। হ্যাঁ এখন এবার ইন্টার্ন চলছে। ছোট ছেলে হাই সেকেন্ডারি পাশ করে গেছে, ও ওর পড়াশোনা করছে, পরীক্ষা দেবে। তারপরেও সারাদিনের কতটা সময় দেন এই বাগানের পিছনে? ঘন্টা 3-4 তো হয়েই যায়। মানে মানে কিরকম বলুন তো, একভাবে তো টানা হয় না। যখন আমি নিচে রান্নাবান্না করি তখন নিচটা একটু দেখি, আবার রান্নাবান্নার পর যখন উপরে যাই তখন আবার ওপরটা, আবার বিকেলে গেলাম ছাদে গিয়ে জল টল দেওয়া, এইভাবে স্টেপ বাই স্টেপ করি। তাতে আমার চাপটাও কম হয় আর আমি সবটা দিক ম্যানেজ করতে পারি।
মানে যা কিছু করছেন মাথায় গার্ডেনিংটা হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, মাথায় থাকে এটা আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে, আজ এটা রিপোর্ট করতে হবে, এগুলো সপ্তাহে একটা ভেবে মানে রাখি। একটুখানি রান্না করে ফাঁকা সময় পেলেন হ্যাঁ, আবার হ্যাঁ, টুক করে কিছু করে আসলেন এইভাবে। এই আমার পাশেই রান্নাঘর, এখানে একটা দরজা রেখেছি যাতে এখানটা দিয়ে আমি পুরো এটা এটা এন্ট্রান্স রেখেছি এই কারণেই যাতে আমি এখানে গাছগুলো রাখলে পরে আমি সবসময় আমার চোখের সামনে থাকে, হ্যাঁ যাতে আমি বেরিয়ে এই যে যেমন সমস্ত দিকে আমার জলের পয়েন্ট করে নিয়েছি, জল দিতেও যে টেনে জল দিতে ওরকম ব্যাপার নেই, যেখানে যেখানে জল আছে জল দিচ্ছি, মানে অসুবিধা হয় না। কিন্তু ওই একটা দিন আমি একটা ছেলে আসে, ওর সাথে আবার আমি সারাদিনই থেকে মোটামুটি যেগুলো সার দেওয়া যেগুলো যা করার ওগুলো করি, আবার যেদিন দরকার হয় সে ওকে ডাকি, আর নইলে পরে আমি নিজেই টোটালটা মেনটেন করি। মানে আপনি পুরোপুরি মালি নির্ভর তো নয়, প্রত্যেকটা না না, গাছেতে না, আপনার ওটা আমি নিজস্ব একদম, হাতের ছোঁয়া রয়েছে। হ্যাঁ একদম প্রত্যেকটা। ও আসে হেল্প করে ঠিকই, কিন্তু ডাইরেকশন আমারই থাকে। আমি ইউটিউব দেখি বা আপনারা সব ভিডিও বানান সমস্ত, তো এখন তো প্রচুর তো ইউটিউবে ভিডিও, সেখানে দেখে নিয়ে চর্চাগুলো আমি ওইভাবেই করি, হয়তো বিশাল হাইফাই হয় না, কিন্তু যেটুকুনি আমি করি আমি স্যাটিসফাইড। খুবই ভালোবেসে আপনি করেন এবং এত বছর ধরে করছেন। এখানে একটা রাখি ফ্লাওয়ার যেটা বলে এই প্যাশন ফ্লাওয়ার, ওটা একটা আমি ইয়ে করে দিয়েছি, এখানে প্রচুর ফুল ফোটে, বড় বড় ফুল, এই রাখি যেগুলো ফুটেছে ওগুলো একটু ওপর দিক মুখ করে আছে, হ্যাঁ দেখেছেন দেখা এখানে? যাচ্ছে। হ্যাঁ প্রচুর অনেক ফুটেছে, ফুটেছে। অনেক অনেক ফুটেছে। এই গাছগুলো যেমন একটা ধারে মাটিতে জায়গা করে দেওয়া আছে, এখানে একটা, Passiflora। হ্যাঁ হ্যাঁ, এখানেও আপনার এই সব যেগুলো লতিয়ে লতিয়ে ওঠে সেই গাছগুলো আমি এখানে দিয়েছি, এখানে আরো এটা গাছ আছে। ক্লেরোডেনড্রাম যে হ্যাঁ এটা ভ্যারাইটিটা, লাল ভ্যারাইটিটা আছে, লালটা, এটাও খুব ভালো, হ্যাঁ এটাও দেখতে খুব সুন্দর হয়। প্রচুর ফুল হয়। হ্যাঁ আমার এটা কি কাছে breeding প্রচুর heart ও হ্যাঁ দিয়েছেন হ্যাঁ নাকি? ব্রিডিং হার্ট আছে। তারপরে আর একটা আছে ওই যে বাসরলতা যেটা বলে, ওটাকেও একটা নতুন তুলেছি ওই যে ওপর দিয়ে, যাতে মানে বাসরলতাও প্রত্যেকটা দিয়েছেন। সিজনে যে যাতে ফুলগুলো আসে। এই যে বাসরলতাটা এখানে এখানে দিয়েছি, এই যে তুলেছি বাসরলতাটা, এগুলো মাটিতে লাগানো আছে, মাটিতে না হলে গাছের গ্রোথ ভালো মানে হয় না। একই সাথে অনেক হ্যাঁ রকমের হ্যাঁ অনেক ক্রিপার রকম দিয়েছেন। এখানে, হ্যাঁ যাতে এই জায়গাটাতে ক্রিপারটা যাতে ইয়ে করতে পারে সেই জন্য। আর এখানে সব হয়াগুলোকে রেখেছি, এখানে খুব একটা রোদ পায় না, একটা সময় রোদ পায়, সব সময় পায় না। মানে সারা বাড়িতে যেদিকে তাকানো যায় সেদিকেই আপনার গাছ। আর একদম নিট অ্যান্ড ক্লিন, আপনি দেখলেই বুঝতে কোথাও পারবেন। কোনো নোংরা নেই। না না না, আমার এইটাতে খুব মানে সবসময় মাথায় থাকে এটা কি প্রথম করে থেকেই পরিষ্কার- দেখেছি, হ্যাঁ হ্যাঁ সবসময় পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্ন। এখানে সব হয়ার সব চারা করে রেখেছি, এই যে দেখুন এখানে সমস্ত করেছি এগুলো। দারুণ সুন্দর। ওই পাশেও কিছু অর্কিডও করেছেন, নারকেলের ছোবার মধ্যেই বেঁধে দিয়েছেন। হ্যাঁ এটার মধ্যেই বেঁধে দিয়েছি, যাতে এদিকে আসলে দেখতে পাবেন। এখানেও কিছু অর্কিড রাখা হয়েছে। অর্কিডটা জানি না, আমি খুব একটা ভালো করতে পারি না, তবে এবার আমার কাছে দেখছি হয়েছে অর্কিডটা, এখনো সব নতুন সংযোজন, এখনো ফুল বিশেষ হয়নি। এই যে এখানে কিছু অর্কিডের ইয়ে রেখেছি, ভ্যারাইটি অনেক রেখেছি। অর্কিড হয়েছে তো। হ্যাঁ এইগুলো সব এখন মোটামুটি অনেকটাই গ্রোথ হয়েছে এগুলোর, কোনো জিনিসই ফেলনার নয়। এটাও একটা সিস্টেম ছিল, সেটাকেও তার মধ্যেও গাছ লাগিয়েছি ওখানে। সিস্টেম থেকে শুরু করে আপনি সব এই কিছুর যে মধ্যে করেন যেগুলো গাছ। সব হ্যাঁ। রিনোভেশনের যেগুলো বাদ গেছে সেগুলোকে আমি কোনো কিছু ইয়ে করিনি, ওর মধ্যেও সব গাছ লাগিয়ে দিয়েছি। এগুলো সব ক্রিপারগুলোকে সাইড দিয়ে সব দিয়ে দিয়েছি। এটাও একটা আছে, মানে এটা ইয়ে ওই যে রসুন লতা যেটাকে রসুনলতা, বলে হ্যাঁ। সেটা। আর এই ফুলটা দেখুন থোকা একটা ইয়ে হয়েছে, এটা যাতে পুজোর জন্য আমি এই টগর। গাছগুলোকে টগরগুলোকে নিচে নিয়ে এসেছি, একদম পুরো গোলাপের মতন থোকাটা, খুব সুন্দর। বিশাল বড় বড় হয় ফুলগুলো। তাহলে পুজো করতে সবসময় আর ওপরে যেতে হয়, ঠিক আছে একটা দুটো একটা গাছ নিচে। ও কাঠের মধ্যেও বেঁধে দিয়েছেন হ্যাঁ কিছু। এটা কাঠের মধ্যে বেঁধে, এগুলো নর্মাল যেটা এটা পার্পল কালারের অর্কিডটা হয় না, এখন বর্ষাতে প্রচুর ফুল গাছগুলো- হয়। হ্যাঁ প্রচুর ফুল হয়, ঠিক বসন্তকালে একবারই, ফুলটা হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়। এখন গাছগুলো ভালো গ্রোথ হচ্ছে আস্তে আস্তে। আর এখানে হাবারথিয়া দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ওই সিস্টানের হ্যাঁ উপরের ওইটারই অংশটা। মাথাটা, হ্যাঁ হ্যাঁ। দারুণ তো। অপূর্ব। ফেলে দিলে তো ফেলে চলেই গেল জিনিসটা, আর এগুলো অল্প মাটিতে ভালো হয়, হ্যাঁ। সেই জন্য এগুলোকে এখানে দেওয়াতে আমার জিনিসটা কাজে লেগে গেছে, অবশ্যই। এই হচ্ছে ব্যাপার। মানে চোখটা সবসময় ঘুরতে থাকে যে হ্যাঁ কি হ্যাঁ, করব, কোথায় কোথায় কি করব না করব, কোনটাতে দিলে ভালো হবে। কত এখনো- গাছ। এটাকে এখনো এটা অ্যাকচুয়ালি এটা একটুখানি এর ভিতর দিয়ে চলে গেছে, এখন এখানে আমি একটা গাছটাকে যাতে আবার নতুন করে হয় সেই জন্য এখানে দিয়েছি, এখানে কেটে দিলে পরে এই দুটো গাছ এটা কেন জায়গায় shift করে বেগোনিয়া দেবো। ভেনেস্তা। হ্যাঁ এগুলো বিগনোলিয়া, এটা তো দারুণ ফুল হয়। আমার আগে তো বিশাল বড় ছিল, হ্যাঁ, এবার আপনার তো বাড়ির বিরাট সময় উপরে হ্যাঁ হ্যাঁ ছিল। ওপরেও দেখবেন, ওপরেও আমি একটা ব্যবস্থা করেছি, এখনো হয়নি, ওটা আবার শীতকালে আশা করি আবার ভালো ইয়ে হয়ে যাবে। এটাও একটা ফুল নিয়ে এসেছি যাতে এখানে ফুলটা হয়, টগর। টগর। এগুলো পুজোর রোজকার, ফুল তো, হ্যাঁ হ্যাঁ। রোজকার ফুলের জন্য। কত গাছ, মানে প্রত্যেকটা গাছকে ধরে ধরে দেখাতে গেলে
অনেকগুলো খণ্ডে ভিডিও করতে হবে। হুম। আর গ্রো ব্যাগ মানে জ্বালা হ্যাঁ, কোনো থেকে কিছু শুরু বাদ করে নেই। কোনো কিছু বাদ নেই। খুব সুন্দর। ইনডোর প্ল্যান্টের যে কালেকশনটা, হ্যাঁ এই অ্যাগ্লোনেমা, হ্যাঁ, প্রচুর অ্যাগ্লোনিমার ভ্যারাইটিও আছে। তারপরে এই গাছটা কি সুন্দর লাগছে, অপূর্ব। মানে গাছগুলো এই এত গাছটা দেখুন, এই প্রাণবন্ত, গাছটা হ্যাঁ, এত সুন্দর হয়েছে, দারুণ। মানে দারুণ লাগে দেখতে। এখানে বিরকিনের গাছগুলো, প্রত্যেকটা গাছ খুব সুন্দর হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। হেলদি রয়েছে গাছ। হ্যাঁ, কোনো গাছ, এটা একটা ইয়ের ভ্যারাইটি, ছোট মানে ভ্যারিগেটেড ভ্যারাইটি। হ্যাঁ, এটা এটার খুব পাতাটা ভালো খুব variety। সুন্দর। হ্যাঁ, এটা মিনি ভ্যারাইটিটা, এটা যেমন বড়টা, ওটা হ্যাঁ, হচ্ছে মিনিটা, ওটা ছোটই ওটা থাকবে। mini আর ওটা হ্যাঁ, এটা variegated, এটা হ্যাঁ এটা গ্রিনটা, এটা প্রথমে এটা এসেছিল। হ্যাঁ, আর অ্যাগ্লোনেমার অনেক ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি আছে, 8-10 রকম তো আছেই। প্রচুর ভ্যারাইটি আপনি খুব কালেকশন যত্ন করেন। করতে হয়, মানে অ্যাগ্লোনিমা মানে বলে হার্ডি গাছ, কিন্তু যত্ন করতে হয়। হ্যাঁ, যত্ন করতে হবে। একটুতে ফাঙ্গাস হলে গাছটা নষ্ট হয়ে যাবে। এটা একটা ধরনের ভ্যারাইটি। এইটা যেমন বেশ ভালো দেখতে এই গাছটা, খুব সুন্দর। এটা নতুন কেনা হয়েছে। এটার একটা ভ্যারাইটি আছে। এইটা একটা লিলি, এইটা একটা অ্যাগ্লোনিমা। এই যে যত্নগুলো আপনি করেন, হ্যাঁ, কি কি যত্ন করেন? যেমন মাটি তো একবার দিয়ে দিই, তারপরে তো ধরুন সার দেওয়া হয়। এবার কোন গাছে কোন সার সবসময় মাথায় থাকে না, একটু ইউটিউবে দেখে নিলাম। যেমন এই যে এই গাছগুলোতে এখন ফুল হবে, এই যে এটা হচ্ছে মানে মিনি ভ্যারাইটির যে ফুরুষটা হয়, সেটা এগুলোতে নতুন সার Mini দেওয়া হয়েছে। ফুরুষটা। হ্যাঁ, আর এটা তো এই এখানটা সময় ফুল আসবে। হ্যাঁ, এখানটা আমার রোদটা আসে, সেই জন্য এগুলোকে আবার এখানে শিফট করা হয়েছে। এইটা যেমন এই ভ্যারাইটি আমার উপরে আরো আছে, এটাও যেমন রোদের দরকার, সেই জন্য আবার এগুলোকে আবার এপাশে করে দিয়েছে। এটা তো একবার এদিক খুব ওদিক সুন্দর করতেই লাগে। হয়, না হলে পরে টেকোমা। হ্যাঁ, টেকোমার এই কালারটা দুর্ধর্ষ খুব কালার। সুন্দর। হ্যাঁ, এবার এই জন্য এখানটাতে রোদ আসে বলে আবার এপাশ থেকে শিফট করেছে। আর এইখানে যে গাছগুলো রেখেছি, এগুলো একটুখানি ছায়া ছায়া হলে ভালো হয় বলে এদিকটাতে রেখেছি। এখানে রোদটাও পায়, মানে আর মানে ব্রাইট আলোটা পায়, বাট প্রচন্ড রোদটা পায় না এখানে। ঠিক সেই ধরনের গাছগুলোই এখানে হ্যাঁ, রেখেছেন। যেমন এইগুলো এখানেও কিছু কিছু হ্যাঙ্গিং রেখেছি, যে এইগুলো বেশ মানে ভালো উজ্জ্বল লাগে। আলোক আসবে, হ্যাঁ, অথচ ডাইরেক্টলি পড়বে না। ডাইরেক্ট পড়বে না। এখানে পূর্ব দিকে রোদটা পায়, আবার দিকে দক্ষিণ দিকের এটাও পায়, কিন্তু প্রচন্ড যে তাপটা সেটা পায় না। এই যে এখানে তাতে- অ্যারেলিয়া গাছটা দেখছি, কি হ্যাঁ। সুন্দর। এই জন্য অ্যারেলিয়াতে যেন প্রচন্ড রোদ পেলে হলুদ হয়ে যায়। হ্যাঁ, হলুদ হয়ে যায়। নাইলে পরে আবার বেশ শোভাটাই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, শোভাটাই থাকে না। তাও একটা গাছ আমার মরে গেল। ওই দেখেছি যে চীনামাটির পটে গাছ খুব একটা ইয়ে থাকে না, যেহেতু চীনামাটির পটটা পট হোল্ডার হিসাবে খুব হোল্ডার ভালো। হিসাবে ঠিক আছে। কারণ ওখানে আমি দেখেছি অনেক গাছ লাগালে সেই গাছগুলো খুব বেশি দিন ইয়ে করে না, লাস্টিং করে না। আমার কাছে করে না, হয়তো অনেকের কাছেই করে। হ্যাঁ, হয়তো কোনো ওই জন্য ভাবে আমি মাটির ভুল টবই হতে আমার পারে। কাছে মানে এখন বেটার মনে হয়। মাটির টব সব থেকে ভালো। সব থেকে বেটার এই হচ্ছে ব্যাপার। মাটির টবে আর কোনো গাছই ইনডোরে কোনো গাছই সেভাবে হয় না, রোদ দরকার হবেই। ওই জন্য হ্যাঁ, কিছু ছায়াতে ওর খাবার তৈরি করতে পারবে না 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 তো। না, ওই 2-7 দিন আপনি ভেতরে রাখবেন, আবার আপনাকে রোদে রাখতেই হবে, নাহলে পরে গাছের গ্রোথ হয় না। আমি দেখেছি। আপনি একসাথে অনেকগুলো এই লাকি হ্যাঁ, বাম্বু হ্যাঁ, লাকি রেখেছেন, এগুলো আমার মাঝে মাঝে আবার বাইক ঘরে নিয়ে যাই, আবার মাঝে মাঝে মানে অল্টারনেট চেঞ্জ করে করে ইয়ে করি, তাতে ভালো থাকে। তাতে ভালো থাকে। হ্যাঁ। একবার টানা যদি আমি ঘরে রাখি, ওই গাছ 2 দিনে নষ্ট হয়ে যায়। যেমন এইটা যেমন রেখেছিলাম কদিন, এই দেখুন দুটো একটা গাছ আমার অলরেডি পচতে শুরু পচতে করেছে। শুরু করেছে। এগুলো- পচাটাকে ফেলে দিতে হবে। ওগুলো পচাটাকে ফেলে দেবো। আবার এটাকে হয়তো কদিন ঘরে রাখলাম, আবার বাইরে দিলাম, তাহলে ঠিক থাকে। নইলে পরে আবার পচতে শুরু করে। এটা আপনার একেবারে প্রবেশ পথের পাশেই। এখানে জিজি রেখেছেন, হ্যাঁ, আর এটা ম্যান্ডেভিলা। লাল ম্যান্ডেভিলা। লাল ম্যান্ডেভিলা। এটা অনেকেই বাঁচাতে পারেন না। না, আর এটা কি গাছ? এটা ওই কি বলবো এটাকে, এটা কি একটা বনসাই টাইপের গাছ। এটা। বনসাই টাইপের। কি নাম, আমার নাম মনে আর রাখা এটা খুব টেক্সাস মুশকিল। সেজ। হ্যাঁ, টেক্সাস। এটাও একটা পাতাবাহার হ্যাঁ, টাইপের, এটা খুব নতুন একটা সুন্দর। খুব সুন্দর দেখতে গাছ। শীতকালে পাতাগুলো সাদা হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা পাতাবাহার। আর এখানে হাতির মাঝখানে রেখেছেন ওই অ্যাসপারার হ্যাঁ, এটা একটা বুদ্ধর সাথে আছে। আর এগুলো হচ্ছে এই ভিনকার 3টে কালার ভিনকা। একসাথে দিয়েছি বড় দারুণ পটের সুন্দর। মধ্যে। এই ভিনকাগুলো দেখতে খুব সুন্দর হয়, বৃষ্টি দারুণ বৃষ্টি সুন্দর। পড়লেই নষ্ট হয়ে যায়, জন্য শেডের নিচে রেখেছি। 3টে কালার। হ্যাঁ, 3টে কালার। এর একটা ইয়ে যে পুরো বৃষ্টিতে রাখা যাবে। রাখা যাবে না, এখানে বৃষ্টিটা পড়ে না, ছাদটা আসে বাট বৃষ্টিটা পড়ে না। এখানে একটা ভালো। বাঁশ গাছ এখানে রেখে বাঁশ রাখা গাছ হয়েছে একটা। রেখেছেন। এই যে মানে এটা বলে শুভ নাকি? হ্যাঁ, প্রবেশ পথের বলে তো পাশে। তাই, এই জন্য রেখেছি। শুভ কিনা জেনে রাখিনি, হ্যাঁ, তবে এটা ভালো দেখতে ভালো হয়েছে। লাগে, ওই জন্য ভালো এখানটাতে লাগে। রেখেছি। আর এইগুলো মানে অলংকরণ গুলো
নতুন করা হয়েছে। হ্যাঁ, এগুলো সব একটু নতুন করা হয়েছে। অনবদ্য আপনার বাগান। আসেন, ভেতরে আসেন। চলুন। সম্পূর্ণ বাড়ির এমন কোনো জায়গা নেই যেখানে গাছ নেই, তাই তো? সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আগের বারে আমি দেখেছিলাম যে বাথরুমেও আপনি গাছ রাখেন। হ্যাঁ, এখনো আছে। এখনো আছে। বলুন, এই জায়গাটিকে এমন সুন্দর করে সাজিয়েছেন, কি কি গাছ রেখেছেন এখানে? এগুলো সবই হয়ার ভ্যারাইটি, এগুলো গ্রিন লিফ বলে। তারপরে ধরুন এটা আছে ব্রিডিং হার্ট, হ্যাঁ ব্রিডিং মানে হার্ট, হয়ার ভ্যারাইটি। হ্যাঁ এটাকে কি মিলেনিয়াম হার্ট। তারপরে এটা একটা আছে, এটাও ওই হয়ার ভ্যারাইটি সব এটা। তারপরে এখানে ধরুন সমস্ত মানি প্ল্যান্টেরই আছে এগুলো। এটাকেও একটা কি একটা বট বলে, এগুলো মানে গাছগুলোকে যে নির্বাচন করা। হ্যাঁ, জিজি প্ল্যান্টগুলোকে কোন জায়গাতে কোন গাছ রাখলে ভালো লাগবে। হ্যাঁ, জিজি প্ল্যান্টের ডালগুলো কেটে কেটে লাগিয়েছি, এখান থেকে শিকড় বেরোবে। এটা একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি আছে। গাছের উপযুক্ত স্থান নির্বাচন করা, পট নির্বাচন করা এবং সেই অনুযায়ী গাছগুলোকে হ্যাঁ মানে সঠিক জায়গায় বসানো, হ্যাঁ, এটা একটা গার্ডেনিং এর শিক্ষণীয়। সে তো আর সেটা আপনি অবলীলায় করছেন। কোনো কি এর জন্য পড়াশোনা করেন? না না, আমার নিজের আইডিয়া। হ্যাঁ, এই আইডিয়াটা এত উন্নত পর্যায়ে চলে গেছে, করতে করতে আসে চলে আসে। করতে। এখানে দেখুন একটা গোল্ডেন মানি প্ল্যান্ট লাগিয়েছে, এটা হচ্ছে ব্রোকেন হার্ট। এবং অনেকে এই সমস্ত কাজগুলো মালি দিয়ে করান, আপনি না, সেটা করেন আমি না। মালি আছে, একটা ছেলে আছে, ও আমার হেল্প করে, বাট এই সমস্ত ম্যাক্সিমাম ইয়েটাই আমি করি। ওকে যেটুকুনি বলি ও ঠিক সেইটুকুনি আমাকে ইয়ে করে দেয়, হেল্প করে দেয়, ওতেই আমার যথেষ্ট। আমি এগুলো জলের বোতলের মধ্যে রাখা হয়েছে এগুলো। খুব সুন্দর, আগের অসাধারণ। থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। অনেক ইমপ্রুভ, অনেক। মানে আপনার গার্ডেনিংটা আপনার স্বপ্ন ছিল হ্যাঁ, যে সুন্দর করে করব, সাজাবো, সেটা ঠিক হয়েছে। যেমন চেয়েছিলেন তেমন হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। এখন ব্যালকনি গার্ডেনটা যেন অনেক বেশি সুন্দর লাগছে, খোলামেলা। খোলামেলা। আর এই যে সজ্জায় আপনি মানে ফেলেছেন গাছগুলোকে, তার পট নির্বাচন এবং বসার জায়গা, প্রত্যেকটা ভ্যারাইটিকে নির্বাচন করা। আপনার মুখ থেকে শুনবো, এই যে চায়না ডলগুলো দিয়েছেন, হ্যাঁ, এরিকা পাম, হ্যাঁ, তারপরে এগুলো একটু অ্যারেলিয়া, বড় একই রকম টবে লাগিয়েছি। মানে অনেক দামি দামি গাছ আপনি লাগাননি, না, সাধারণ মানের হ্যাঁ গাছ, হ্যাঁ, যেগুলো মানে অল্প যত্নে ভালো থাকবে এবং তার অপূর্ব শোভা সৃষ্টি করে। হ্যাঁ, সেগুলোকে যদি কাটিং করে সুন্দর করে রাখতে পারি, মানে এই গাছগুলো আমি প্রত্যেক দিন আমি জল দিয়ে ধুয়ে দিই। মানে অনেকে আমাদের বলেন যে দাদা আমাদের কাছে তো মানে দামি গাছ কেনার মানে পয়সা নেই বা দামি ক্ষমতা নেই। দরকার নেই, কম হ্যাঁ। দামি গাছ দিয়েও সুন্দর করে সাজানো যায়। আমার কাছে, আমি নিজে থেকেই বলছি, আমার কাছে খুব বেশি দামি গাছ খুব কম। আমার কাছে মোটামুটি একটা 60, 70, 80, 100, 150 রেঞ্জেরই গাছ, কিন্তু সেগুলোকেই আমি এমন সুন্দর করে সাজিয়ে বা যত্ন করি, তাতে তার লুকটাই অনেক দামি হয়। মানে ধরুন এই যে অ্যারেলিয়া, হ্যাঁ, এটা তো একেবারে হ্যাঁ, মানে খুব সাধারণ একটা গাছ, কিন্তু এটা তার দেখুন, শোভা। আমি একটা ডাল এনে লাগিয়েছিলাম কারোর কাছ থেকে, সেখান থেকে আমি কতগুলো গাছ করেছি। এটাকে মানে ইচ্ছা করে লম্বা করেছি এখানে কি রাখবো সুন্দর বলে। বলুন তো। এবং লম্বা গাছের জন্য লম্বা হ্যাঁ, ধরনের পট। লম্বা পট। আর এই যে এগুলো তো দাম বেশি, এগুলো ডাল কেটে লাগালেই হবে। হ্যাঁ, খুব কিন্তু কি সহজ এটা একটা আলাদা একটা সৌন্দর্য, দাম দিয়ে সবসময় সৌন্দর্য বিচার হয় না। না। জিনিসটা যত্ন করলে পরে অনেক কম দামি জিনিসই অনেক সুন্দর হয়ে যায়। ঠিকই। আমি সেটাই মনে করি, আমি বেশি দাম দিয়ে কিনলে গাছ মরে গেলে খুব কষ্ট হয়, সেই জন্য আমি সস্তাতে গাছ যেগুলো হয় সেরকম গাছই কিনি, কিন্তু সেগুলো এমনভাবে যত্ন করি সে দেখতে অনেক দামি হয়ে যায়। এ পাশে একটা দোলনা রেখেছেন, হ্যাঁ, আর এই কিছু হ্যাঙ্গিং বাস্কেট প্ল্যান্ট বসিয়েছেন। হ্যাঁ, আর এই যে হ্যাঙ্গিংটা, হ্যাঁ, এটা কি এটা মানে কোনো এগুলো সব মেটালের। হ্যাঁ, সব অনলাইন থেকেই নেওয়া। এখানে বেশি একটা ঘিঞ্জি করিনি, যাতে এই জায়গাটা একটুখানি সুন্দর লাগে, হালকার মধ্যেই রেখেছি। খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে যে গাছটার যেখানে বসালে ভালো লাগবে বা তার জায়গাটার সৌন্দর্য অনেক বাড়িয়ে দেবে, এবং গাছটাও সেখানে ভালো থাকবে। হ্যাঁ, মানে কোন আলোতে কোন গাছটা থাকে। ওই পাশেও কতগুলো গাছ আছে। বিশেষ করে যেমন এই যে আপনি এখানে সঠিকভাবে অ্যাগ্লোনেমাটাকে রেখেছেন, একটু আমাদের কাছ থেকে গিয়ে দেখান। অ্যাগ্লোনেমার যে শোভাগুলো এসেছে, এত সুন্দর অ্যাগ্লোনেমাগুলো হয়েছে। মানে ভ্যারাইটি গুলো কি হয়, আমি মানে অন্য টবে চারাগুলো করার পরে তখন একসাথে করে আবার এটার মধ্যে বসিয়েছি। যেমন এগুলোকেও তাই, 2-3টে গাছ এনে একসাথে বসানোতে এত সুন্দর হয়েছে। এগুলো প্রত্যেকটাই তাই।
মানে নতুন করে করে মাঝে মাঝে আমি তুলে পটগুলোকে চেঞ্জ করি, নাইলে পরে আমি দেখেছি ওই ফাঙ্গাস ধরে গাছগুলো নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা এক্ষেত্রে এই ধরনের পটগুলো ব্যবহার করেছেন যেটা হ্যাঁ এগুলো সব বড় অ্যাগ্রোনেমার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঝুরঝুরে মাটিটা বেশি, কোকোপিটটা আমি ব্যবহার করি না, কারণ কোকোপিটে প্রচন্ড ফাঙ্গাস হয়। যেমন এটাও দেখুন, এটাও দেখুন কি সুন্দর হয়েছে গাছটা, অসাধারণ, তুলনাহীন। অ্যাগ্রোনেমা গাছগুলো যেন কথা বলছে। এগুলো আমি মানে একদিন দুদিন বাদে বাদে জল দিই, পুরো গাছ ধুয়ে দিই, ওই জন্য দেখুন একটু ধুলো নেই। আর আপনি যখনই কোনো স্পেস পান সেখানেই কিছু গাছ রাখার কথা চিন্তা করেন, সাধারণভাবে করেন, কোনো অতিরিক্ত না না না। এটা তো একটা সাধারণ পট, কত কম দামে পাওয়া যায়, অথচ কি সুন্দর লাগছে। এর পাশে বেসিনের পাশেও কিছু গাছ রেখেছেন। আর এটার মধ্যে আগে তো খুব ভালো মাছ ছিল, আবার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করব, তারপরে সাজাবো। এই জায়গাটা এখন বাকি আছে, এটা এখন একটু সময় সাপেক্ষ। এটা 5 বছর আগে আমি মনে হয় ভিডিও করে গেছি আপনার এখানে। হ্যাঁ তা হবে, 5-6 বছর তো হবে। সেই 5 বছর আগেও আপনি দেখতাম মুনিয়া পাখি খাওয়াতেন, আজও খাওয়াচ্ছেন? এখনো আসে। আমার এই 1-1.5 বছর ধরে বাড়ি রিনোভেশন হয়েছে, আমি এমন দিন যাইনি যে পাখিকে আমি খাবার দিইনি। কারণ ওদের একটা যাতায়াত যদি একদম বন্ধ হয়ে যায় না, তখন আসতে অনেক সময় লাগে, আসতে চায় না, মানে ওরাও রাস্তা ভুলে যায়, সিদ্ধান্ত ওরা নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার এত মিস্ত্রি ছিল, তারপরেও কিন্তু পাখি কিন্তু 2-4-5টা করে এসেছে, এখনো আসে। দেখুন আমি এখনো খাবার দিচ্ছি, পুরো এটা ভরা ছিল, পুরো এখন ইয়ে হয়ে গেছে। ফিডারে দিচ্ছেন? হ্যাঁ, আগে তো এমনি এরকম ভাবে দিতেন। হ্যাঁ, পুরো সব খেয়ে গেছে। আর সবচেয়ে কি হয়, ঘুঘুতে খেয়ে যাচ্ছে এই খাবার, ঘুঘু পাখি আসে, ঘুঘু পাখিতে খেয়ে যায়, যার জন্য আমি এখন এটার মধ্যে করে দিলে ঘুঘুটা চট করে অতটা আসে না। আর মাঝে মাঝে ঘুঘু তারাই, আর ওরা এসে এখান দিয়ে খায়, আমি এখান দিয়ে ঢেলে মাঝে মাঝে ঢেলে দিয়ে দিই, এখানে এরভাবে থালায় ঢেলে দিই, ওরা তখন চলে এসে খায়। আর আপনি সেই সময় বলেছিলেন যে পাখিরা রানিং ওয়াটারে স্নান করতে ভালোবাসে। আমি এবার এটা যেহেতু নতুন করেছি বলে ওরা এখন আসতে ভয় পাচ্ছে। ওই বাড়িতে ছাদে বৃষ্টির জল পড়লে বাড়িতে ছাদে স্নান করছে, ওখানে নামতে ভয় পাচ্ছে, এই জায়গাটা আসলে উঠতে অসুবিধা হচ্ছে। এবার একটু নতুন তো, এটা একটু সময় লাগবে না, মানে ওদের যে ওড়াটা, সেটা শুনেছি যে 45 ডিগ্রি কোণে ওরা ল্যান্ডিং করে। এবার এই যে আপনি এখানে যে, কিন্তু এখানে কি হয়, এখানে খায়, খেয়ে এখানেই যায়, জল খায়, কিন্তু স্নান করতে ওদের একটুখানি আমার মনে হয় ভয় লাগছে, কারণ এক জিনিসটা নতুন বলে ওরা এখনো পরিচিত হয়নি। কিন্তু কাক বলুন, শালিক বলুন, তারপরে হচ্ছে ওই যে বুলবুলি, দোয়েল, এরা কিন্তু স্নান করছে, কিন্তু ওরা আসতে ভয়, মানে স্নান করতে ভয় পাচ্ছে, স্নানটা করছে। আগে যেমন দুইটা করে স্নান করতো, সেটা দেখছি এখন করছে না, জল করেছিলাম আমরা, হ্যাঁ জল খাচ্ছে কিন্তু। আর আপনার খেতে আসছে। আপনি এখানে একটা অসাধারণ আইডিয়াকে কাজে লাগিয়েছেন, একটা অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের মধ্যে গাপ্পি মাছ রয়েছে, গাপ্পি আছে, মলি আছে, ব্ল্যাক মলি, রেড মলি, তার উপরে আপনি একটা রানিং ওয়াটার, যেটা ওদের পছন্দের, সেটাকে একটা বুদ্ধের মুখের উপর দিয়ে এইভাবে পাম্পের সাহায্যে উঠছে, উঠে আবার ওই জলটা অ্যাকোয়ারিয়ামে চলে যাচ্ছে। দারুণ আইডিয়া। আর এই জায়গাটাতে আপনি বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট রেখেছেন, কি সুন্দর লাগছে। ওপরের এই গাছটা তো অসাধারণ হয়েছে। এটা কি গাছ? এটা যে একটা কি বলে, মানে হ্যাঙ্গিং বাস্কেটে লাগানোরই গাছ। হ্যাঁ হ্যাঙ্গিং এর নাম, আমার নাম মনে নেই, নাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না সব। আর বুদ্ধের বুকের উপরে অ্যাসপারা দিয়েছেন, মানে শতমূলের একটা প্রজাতি। আর এখানে দিয়েছেন কি পিপারোমিয়া, আর এই পাশে দিয়েছেন এগুলো হয়া। দারুণ সুন্দর। আর এটা কি মাটির? হ্যাঁ এটা মাটির। এটা কোথা থেকে এনেছেন? এটাই মেলা থেকেই কেনা। মেলা থেকে। আর এখানে একটা বড় ফাইকাস রেখেছেন। এইটা ফাইকাসটা দিয়ে পাখিগুলো আসার জন্য, ওদের তো একটা বসার জায়গা দরকার, সেই জন্য এইটাই এখানে এসে পাখিরা বসতে পারে। হ্যাঁ বসতে পারে। আর এখানে কিছু সাধারণ, তাহলে সব পাতাবাহার দিয়েছেন। এটা কত সাধারণ একটা পাতাবাহার, কিন্তু তার রূপ কি দারুণ দেখতে গাছটা। অনেক মানুষ মানে শুধু দামি গাছ খুঁজে বেড়ান, কিন্তু সাধারণ গাছ দিয়ে অসাধারণ গার্ডেনিং করা যায়। এটাও একটা ফাইকাসের ভ্যারাইটি। এটাও ফাইকাসের ভ্যারাইটি। আর এটা হচ্ছে আমাদের কামিনী গাছের ভ্যারাইটি। এটা মিনি কামিনী। হ্যাঁ মিনি কামিনী। এই গাছটার নামটা এই মুহূর্তে মনে আসছে না। এটা মানে আপনার কাছ থেকে এনেছিলাম। এটা আপনার কাছ থেকে এনেছিলাম। আমার কাছে আছে, অনেক আছে। এই গাছটা আপনার কাছ থেকে এনেছিলাম, খুব সুন্দর। আর এটা একটা রাবার প্ল্যান্ট, ভেরিকেটেড রাবার। এটাও একটা, এগুলো সব আমি একটা চারা আনলে পরে আমি কেটে কাটিং করে আবার এটা করি। মানে এক কথায় অনবদ্য আপনার বাগান,
এক কথায় অনবদ্য এবং অন্ধকার হয়ে এসেছে। এখনও বাড়িতে বিভিন্ন দিকে যে গাছ রয়েছে সমস্ত গাছ দেখানো বাকি। এই অংশটিকে দেখিয়ে আমরা নিচের অংশটি দেখানো এখানে শেষ করে আঙুর দেবো। গাছটাকে মাটিতে লাগিয়েছি। হুম। এর আগে তো আঙুর? টবে ছিল। হ্যাঁ হয় আঙুর? হ্যাঁ আঙুর হয় এখন ভালো দেখুন। খেতে? হ্যাঁ খারাপ না। এই দেখুন এখনো ঝরে গেছে সব, এখনো ও, 2-3টে আঙুর রয়েছে। হয়েছে? হ্যাঁ ওপরেও ছিল, পাখিতে খেয়ে গেছে। মাটিতে তো লাগালে ভালোই। গাছটা, হ্যাঁ গাছের আঙুরটা খুব ভালো, মিষ্টি আঙুর। মিষ্টি? হ্যাঁ তা মিষ্টি খুবই ভালো। আঙুরটা। এখানে কটা গাছ লাগানো আছে, এইটুকুনি জায়গাতে মাটি আছে। এই যে এই বলছিলাম না ওপরে তুলেছি, এই দেখেন ও এখান থেকে তুলে এইখান দিয়েছেন? থেকে পুরো গাছটা তুলে দিয়েছি ওপরে। আর এখানে একটা, এটা কি ভ্যারাইটি তুলেছেন? এইটা হচ্ছে রসুন লতা। রসুন লতা। হ্যাঁ ওটা তো এটা খুব একেবারে ভালো উপরে উঠে যাবে? একদম উপরে উঠে যাবে। এটা আর চলে এইটা- গেছে already? হ্যাঁ অনেকটা চলে গেছে। এই দারুণ। গাছের ডালগুলো কেটে দিতে হবে। আর এইটা হচ্ছে ওই ওই টেকোমাটা, টেকোমাটা। ওই যে যেটা হ্যাঁ, ওই এটা কি বলে লতানো ওটা? হ্যাঁ টেকোমারিয়া লতানাটা। যেটাকে বলে। আর একটা বিগনোলিয়া দেবো এখানে। আর এখানে একটা লাগিয়েছি, এটা হচ্ছে ওই যে ইয়ে গাছ কি বলে, বকফুল গাছ। বকফুল, হ্যাঁ খুব ভালো বকফুল গাছ, খুব আর এখানে উপকারী কিছু গাছ। হয়া টয়া লাগানো আছে, যে যেগুলো সেগুলো সব চারা করেছি সব নতুন করে। আপনার এই যে বাগান মানে এমন কোনো জায়গা নেই যেখানে গাছ নেই, তাই তো? না এখানে সব চারা করা হয়েছে খুব সব সুন্দর। এগুলো। কত রকমের গাছ। আর এখানের এই যে এই গাছটা খুব ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ এই গাছটা এটা খুব খুব সুন্দর লাগে, সুন্দর সুন্দর গাছ। সুন্দর লাগে এগুলো। এটা ছাওয়াতে ভালো লাগে। হুম। এটা একটা পোথোস। হ্যাঁ পোথোসের ভ্যারাইটি। এটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটা কি একটা বুদ্ধ কি একটা বলে হ্যাঁ এটাকে? ভুলে গেছি। কি বুদ্ধ বলে এটা? এটাও খুব ভালো লাগে, পোথোসের ভ্যারাইটিটা ছোট, খুব ভালো। এইদিকে কটা আছে গাছ, এই দেখুন এই পাশেও কতগুলো রাখা আছে আপনাদের। এখানেও অনেক গাছ, সেন্সিভেরিয়া। ও আর একটা জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া হয়নি। সুজাদির বাড়ির এই বাগান দেখিয়ে আমাদের চ্যানেলের যে হোম গার্ডেন ট্যুর শুরু হয়েছিল, আপনারা সেই ভিডিওটিও ইচ্ছা করলে দেখতে পারেন। সেই বাগান আর আজকের বাগানের মধ্যে অনেক অনেক পার্থক্য, এবং যেন স্বপ্নের জগতে আমরা প্রবেশ করলাম। দিদির অত্যন্ত প্রিয় এই গার্ডেনিং আরও অনেক সুন্দর হয়ে উঠুক, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার।